এবারে ঘোলটে দেবে। এই দেখো, 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 রকি বেড়া ঘোলটে দিয়েছে। এই দেখো, এই দেখো, রকি বেড়া ইধার দেখো, এই দেখো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ দুদিন ধরে কিছু ভিডিও ছাড়া হয়নি, একটু শরীর অসুস্থ ছিল, তাই তাই এই ভিডিওটা জাস্ট কিছুক্ষণ আগে এডিট করে নিয়ে আপনাদের কাছে ছাড়ছি। কেন দুদিন আমার ভিডিওটা ছাড়তে পারিনি, শরীর খারাপ ছিল বলে। এই ভিডিওটা পুরো দেখবেন। আর এটা জাস্ট ছোটো ব্লগ, গল্প ব্লগে আপনাদের সবাই সাহায্য জানাই। আপনারা ভিডিওটা দেখুন, কেমন হয়েছে জানাবেন। চলুন ভিডিওটা শুরু করা যায়। এই দেখো, এটা আজকে আমাদের ঋদ্ধিমান বাবাকে খাওয়াবে দই চিড়া। আজ একাদশী তো, আজ একাদশী, তাই খাওয়াবে। এই দেখো আমাদের রকি বেটা। এই রকি বেড়া দেখো, রকি বেড়া কত সুন্দর করে বুঝেছি। রকি বেড়া ইধার দেখো, এই 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 আজ রকি বেটা আমাদের দই চিড়া খাবে, ঠাকুরের প্রসাদ। এই দেখো, এবারে খাওয়ানো হবে। এই নুনু খাচ্ছে, নুনু খাচ্ছে, এই নুনু খেয়ে দিয়েছে। এই নুনু বলছে আমি নিজেই খেয়ে নেবো। নুনু খেয়ে নিয়েছে। এই দেখো নুনুর খাবারটা দেখো, এই দেখো নুনুর খাবার। বৌদি যাও, খাবারটা খেয়ে নাও। একেবারে আমাদের খাবার খাবে, কে বটে রে? বন্ধুরা, আজকে আমার ঋদ্ধিমান বাবা দই খাচ্ছে। এবার আমাদের মহারানী প্রতাপ, আমাদের বৈশাখী বৈদি, কাল মন্দিরে দাদা বৈদির নামটাই ভুলে গেছে। দাদা বৈদির নামটাই ভুলে গেছে, 5 মিনিট পর বললো নামটা, বলছে। রকি বেড়া দেখো, এদের এই নুনু জল খাওয়াচ্ছে বৌদি। এবার নুনুকে বৌদি খাওয়াচ্ছে। বৌদি ডায়েট করে করে শুকাই গেল আমাদের। এত ডায়েট ভালো লয়, শুকা দেখাবার জন্য না খেয়ে আছে। এই রকি বেটা, এই রকি বেটা খাবার খাচ্ছে। এটা আমাদের রকি বেটা, তুমি খাবার খাচ্ছ। এই আমাদের রকি বেড়া বড়ে, এটা আমাদের রকি বেড়া বড়ে। খেলু খেলু করবে, খেলু খেলু। আমাদের সোনা বেড়া বড়ে এটা। সেই টেট নাচটা দিয়ে দাও বেড়া, নাচটা দিয়ে দাও। তোমার নাম কি বটে? তুমি কি করছো? আমাদের রকি বেড়া বড়ে এটা। বাবু
গোলটে দাও, গোলটে দাও, তুমি গোলটে দাও, এক পাশে গোলটে দাও। এ রকি বেটা দেখো ঘুমাচ্ছে, এবারে ঘোলটে দেবে, এবারে ঘোলটে দেবে। এই দেখো, 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 এই দেখো রকি বেটা ঘোলটে দিয়েছে, এই দেখো, এই দেখো রকি বেটা, ইধার দেখো, এই দেখো তাকাচ্ছে আমাকে, রকি বেটা তাকাচ্ছে, ঘোলটে করে দিয়েছে, আমু গাড়ে করে খাচ্ছে রকি বেটা। এই দেখো আমাদের বেটা আরো বলছে খেলবো খেলু করবো, খেলু খেলু করবে, খেলু খেলু। রকি বেটা এদের দেখো, এই 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 দেখো, এবার আমাদের ঠাকুরটা দেখে নাও বাড়ির। এটা আমাদের বাড়ির ঠাকুর বিষ্ণু ভগবান, লক্ষ্মী মাতা, এটা আমাদের বাড়ির ঠাকুর। এটা মা তারা, এটা আমাদের গুরু ঠাকুর, এটা আমার টিভি রুমটা। এই দেখো বৌদি গুজাচ্ছে। মা কি রান্না করছো আজকে? আজ আজ নিরামিষ, নিরামিষ আমি খাবো, তোরা মাংস খাবি। এই দেখো নিরামিষ তরকারি চলছে আজকে। সেদিন যে তরকারিটা করেছিল ওই তরকারিটাই কপি করে আজকে করেছি, নিরামিষ পাঁচ মেশালি তরকারি। পাঁচমিশালি তরকারি আর মাংস হবে, আর এই যে ভাত হয়ে গেছে, শাক ভাজা, সল্লা শাক আমাদের ভাজা। ফেভারিট খাবার। এটা সল্লা শাক। আর এই যে হচ্ছে, আর এই যে মাংস, এখানে মাংসটা রান্না করবে। আজ আজ- আজ তো আমি নিরামিষ খাবো, সেই জন্য এগুলো আগে রান্না করে নিচ্ছি। আর ওরা মাংস খাবে, মাংসটা পরে রান্না হবে। আর মাংসটা দিদিমার স্টাইলে রাঁধতে হবে। এই তো তেল দেওয়া হয়ে গেল কড়াইতে। আজ আমাদের বৌদি রাঁধবে আলু দিয়ে চিকেনের ঝোল। এই তো আলু ছাড়িছে এবারে। হ্যালো বন্ধুরা, আজকে আজকে আমার বৌমা রান্না করছে, আপনারা দেখুন রান্নাটা। আজ তো বিপদ তারিণীর বার, ওই জন্য আমি আজকে ছুটছি না এগুলা, ওই জন্য আমার বৌমাই রান্না করছে আজ। বৌদি তোমার ভালো রাঁধে, বহুত দূর থেকে নিয়ে এসছে এটা, পশ্চিম মেদিনীপুর থেকে রাঁধুনি এটা। আলুটা ভাজা হয়ে যাক, তারপর আমাদের দেখাচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, ভাজা হয়ে যাক তারপরে দেখাচ্ছি। আর রান্না করছে দেখো, আলুটা ছেঁকে নেবে, কাঁচা মাংস খেয়ে দিচ্ছে। রান্নার জন্য যে মশলাটা দেওয়া হয়েছে, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আর হলুদ গুঁড়ো, এখানে আছে পেঁয়াজ কুচি করা আর আদা রসুন বাটা আর পেঁয়াজ। এটা মাংসটা নিয়ে কেটে নিয়ে রাখা আছে,
এবার আমাদের বৌদি আলুগুলো তুলে নিচ্ছে। তাহলে গরম হয়ে গেছে। এটা কি দিচ্ছ? জিরা। এটা হচ্ছে যে গোটা জিরা, এরপর এলাচ দেওয়া হচ্ছে, এটা তেজপাতা, এটা শুকনো লঙ্কা, এটা পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা অনেক ভারী, তাই হেল্পার করতে দাদা এসেছে বৌদির। এই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে। মাস্টার শেফতে গেছি। এই রান্নাটা একটু আলাদা রকম হবে। এটা বৌদিদের ওখানে রান্না, পশ্চিম মেদিনীপুরের। পাতলা পাতলা আলু দিয়ে ঝোল। এবার আদা রসুন পেস্ট করা যেটা আছে সেটা দিয়ে দিল। এবারে মাংসটা দিয়ে দেবে। দেখুন কি সুন্দর কালার দেখাচ্ছে মাংসটা। এবার মাংসের মধ্যে বৌদির নুন দিয়ে দেবে, পরিমাণ মতো নুন। এবারে আলুগুলো দিয়ে দেবে। কি সুন্দর দুরকম কালার হয়ে গেছে, মাংসটার এক কালার, আলুগুলোর এক কালার। সেন্টটা তো এরকম রান্না করে খেলে পোলট্রি মুরগিটা দেশি মুরগির মতন লাগে। দাদা কিছু বলবি? এসে তো হি করে আসে, কিছু বলতে পারে নাই। এটা মামিরাও জানে, মামিরাও এই আওয়াজটা জানে, হাসিটা জানে। এবার যে মশলাগুলো ছিল ওগুলোর মধ্যে জল ঢেলে নিয়ে ঘেটে দেবো। এই মাংস রান্নাটা বৌদির ভাই খুব খেতে ভালোবাসে, তাই বৌদিকে বারবার বলে এখানে মাংস রান্না করে যাবি, মাংস রান্না করে যাবি। এবারে মশলাগুলো যে জলটা আছে জলটা ঢেলে দেবে মাংসের মধ্যে। এবারে দিয়ে দেবো কি মশলা হচ্ছে এটা? ও কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা কালারের জন্য মাংসর, এমনিতে কালারটা খুব ভালো এসছে। এটা দেওয়ার পর আরও ভালো কালার হয়ে যাবে। মাংসটা কষতে থাকবে, তাহলে মাংসের টেস্টটা পাওয়া যাবে। কি সুন্দর কালার চলে এসছে মাংসর, একদম দেশি মুরগির মতন লাগে খেতে। এবারে দিয়ে দেবো কি মশলা, এটা চিকেন কারি মশলা। এই মশলাটা ভাজতে ভাজতে দেওয়ার পরে ভালো, খুব ভালো সেন্ট বেরোয়।
মাংসটা খুব ভালো দেখাচ্ছে। দেখুন বাঁধনিকে এদিকে আরো জমলে গামছা পরে আছে, দেখি হইলো আর দেখাচ্ছি নুনুকে। দাঁড়াও কি করছে নুনুরা দেখি। এই দেখো 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 খেলা করছে। এই কে হচ্ছি? রকি বেটা, তুমি কাঁদো কাঁদো করছো? রকি বেটা, ও বেটা আসো বাবা, আসো আসো। কে মেরেছে তোমাকে? তোমাকে কে মেরেছে? মা নুনুকে খেলা করাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো বল দিয়ে খেলা করাচ্ছে। চোখে লাগবে ওটা মা, চোখে লাগিয়েছে এটা। এই দেখো আরে কাকা কি বলছে, দেখো 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 কাকাকে। এই দেখো রকি বেটা, রকি বেটা কি করছো তুমি? মেয়ের রাঁধুনি হাতে দিয়েছে। মেয়ের রাঁধুনিটা আমাদের হাতে ধরে নিয়েছে। এটা দু রকম ভাবে পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরে দুটো রকম রান্নার টেস্ট আছে। এবারে দিয়ে দেবো বিলাতি আর কাঁচা লঙ্কা কুচি মাংসতে। দেখুন দেখুন দুজনে মিলে করছে, এই জন্য তো টেস্টি তো হবে গে। এবারে কিছুক্ষণ জল দিয়ে দেবে, মশলা ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে দেবে আর কষতে থাকতে হবে মাংসটাকে। দেখুন কি সুন্দর কালার হয়েছে মাংসটা। আর দাদা রান্না করছে আর বৌদি দুজন মিলে। দেখুন দেখুন কি সুন্দর কালার এসছে মাংসতে, একদম দেশি মুরগির মতন। আজ আমাদের বাড়ির বাইরেটা দেখাবো। দেখুন দেখুন নুনু কাঁদছে বাইরে বেরোবার জন্যে। এই দেখো এই দেখো এই দেখো তোমার বেগুন গাছগুলো দেখো। এই দেখো এই দেখো তোমার বেগুন গাছ এই দেখো এটা আমাদের বেগুন গাছ, ধরেছে। একটাই বেগুন গাছ কিন্তু। এই দেখো বেগুন ধরেছে, দেখো এই দেখো বেগুন এই দেখে বেগুন, এই দেখো বেগুন, এই দেখো বেগুন। বেগুন ধরে গেছি। এটা আমাদের জবা গাছ, ফুল গাছ, সব বাগানটা আমাদের। দেখুন বাগানটা, এখান থেকে গাছ। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। নো রকি বেটা আজ বাইরে বেরোচ্ছে, বাগানটা দেখাই দিই পুরো। এটা হচ্ছে বেগুন গাছটা, এদিকে অনেক রকমের জবা গাছ আছে। এটা বেগুনি জবা, এটা রেড জবা, এটা রেড জবা, এটা ঝাউ গাছ, দুটো ঝাউ গাছ গেটে, দুটো ঝাউ গাছ, এদিকে ঝাউ গাছ আছে। এর সব জবা গাছ, গোলাপ গাছ সব কিছু আছে। এটা আমাদের বাগানের আঞ্জির গাছ, পিঁপে গাছ ধরে আছে। চলুন ভিতরে যাওয়া যায়। এই দেখো এখনো কষানো চলছে। সুন্দর হয়েছে। এটা মাংস তো দেবে, তার জন্য বৌদি জল গরম বসাই দিয়েছে। ঠান্ডা জল দিলে টেস্টটা ঠিক মতো লাগে না, আর গরম জল দিলে টেস্টটা একটু বেড়ে যায়। এই দেখো
এখনো কষছে মাংসটা। মাংস যত কষবে তত সুন্দর টেস্টি লাগে। এরকম করে রান্না করে খেলে এরকম পোলট্রি মুরগাটাও দেশি মুরগার মতো লাগে। দেখুন এখানে গরম জল বসানো হয়ে গেছে, গরম জল হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে মাংসতে দেবে। ঠান্ডা জল দিন না, গরম জলটা দিয়ে দেবে। মন দিয়ে রান্না করছে। গরম জলটা মাংস দিয়ে দেবে, ফুটানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালার এসছে। এই ঝোলটা একদম দোকানের স্যুপের মতো লেগে খেতে। দোকানের স্যুপ যেমন সেই রকম লাগে। আলুটা সিজে যাবে, কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিতে হবে, আর গ্যাসটা সুইম করে দেবে, সিজে যাবে মাংসটা, আর আলুটা সিজে যাবে। তারপর গরম মশলা দিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। মাংসটা প্রসেসিং ঠিক হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। জাস্ট ফুটলেই মাংসটা নামিয়ে দেবো। দেখুন, চলুন মাংসটা ঢাকা দেবে কিছুক্ষণের মধ্যে। এবারে ঢাকা দিয়ে দেবে, তারপরে কিছুক্ষণ পর আরও দেখাবো আপনাদেরকে কীরকম কালার এসছে। মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি। নামিনি আমার দাদা, মাংসটা ঢাকা দিয়ে দেবে। এদিকে বন্ধুরা মাংসটা ঢাকা দিয়ে দিয়েছে। এটা সেম করে নিয়ে গ্যাসটা ফুটবে এবারে, তারপরে কিছুক্ষণ পর দেখাচ্ছি। ঠিক ভালো আছি, আশা করি আপনার রান্নাগুলো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিয়েছে বৌদি। দেখুন খুব সুন্দর সুপের মতন কালার। আলুগুলো দেখছে সিজে গেছে। যারা একটু জল পছন্দ করে তারা এই রান্নাটা করে খেতে পারো। এই দেখো গরম মশলা দিচ্ছে বৌদি। এই দেখো খুব সুন্দর সেন্ট চলে এসছে গরম মশলা দেওয়ার পর। সঙ্গে হেল্পারটা তো ঢক গিলছে। দারুণ হয়ে যাবে। পোলট্রি মাংসটা খাসির মাংসের মতন স্যান্ড হচ্ছে। এই দেখো আমাদের রান্না দুটাই দেখি না ছেড়ে গেল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই তো আমাদের রান্না রেডি হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণের মধ্যে পরিবেশন করতে শুরু করব। আপনাদের যদি এই রান্না পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা বাড়িতে রান্না করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তুমি কিছু বলো। বলো হয়ে গেছে। শুধু কলগেট অ্যাড করলে হবে, বলতে হবে। বৌদি শুধু একটাই কথা বলছে, হয়ে গেছে, আর কিছু কথা বলছে নাই। মন প্রবেশ। এবার দেখাই দেবো না। দেখো কালারটা কি সুন্দর চলে এসছে। একদম একদম দেশি মুরগার মতো লাগে এরকম করে খেলে। রান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে কিছুক্ষণ খাবার ভিডিও দেখাবো, দেখতে থাকুন। এবারে খাবার শুরু হয়ে যাচ্ছে। মা বাড়িছে মাংস।
মাংসের ঝোল মাংসের ঝোল দেখো, আলু দিয়ে মাংসের ঝোল ফেভারিট খাবার দারুণ হয়েছে। এটা তোমার বাবাকে দাও, আলু দিয়ে মাংসের ঝোল দিয়ে দাও। এটা বাবা, দাদা খাই দেখা কেমন হয়েছে। ও দারুণ। সালাডটা খুব সুন্দর। ও দারুণ। কেমন টেস্ট দারুণ। হয়েছে, দারুণ। দারুণ টেস্ট। ঠিক আছে বন্ধুরা, এবার খাবার পর দেখা হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।